মসজিদ দেখে মনে হচ্ছে যে 20 বছরের পুরাতন জাদুঘর। এখন আমারই সাফ করতে হবে সব কিছু। ইমামও আমি, মসজিদও আমি, খাদেম সাহেবও আমি, কিন্তু মুসল্লি কোথায়? মুসল্লি মনে হয় নেই। সম্মানিত গ্রামবাসী, আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব বলছি। আমি সিদ্ধান্ত নিয়েছি এই রামাদানে আপনাদের গ্রামের কোনো মানুষ যদি 5 ওয়াক্ত মসজিদে এসে নামাজ আদায় করে এবং রমজান মাসে 30টা রোজা রাখে, তাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দিব। তোরা টাকা পাসনি? আরে টাকা বলি কি আমি এই জায়গা থাকতাম? ভাই, এই মামসভায় যে মূর্তি হয়ে গেছে, এখন আমরা কি করব? ইমান বাঁচাতে গেলে পাবেন 1 লাখ টাকা। ভাই আপনি যদি আমার সাথে থাকেন আপনার আমি 5 লাখ, না যান 8 লাখ টাকায় আপনার। যান। হ্যাঁ কি বলি? গ্রামের এই সুন্দর প্রকৃতি দেখলেই মনটা শান্ত হয়ে যায়। ও ভ্যানালা ভাই, মঙ্গলপুর গ্রাম আর কত দূর? এই তো ভাই, আর সামনে, আর বেশি দূর নেই। ভাই আমি চিনি না, কিন্তু আপনি কিন্তু একদম মসজিদের সামনে নামাই দেবেন। কি হলো? এত বাতাস আসছে কোথা থেকে হঠাৎ করে? বুঝলাম না কি হচ্ছে এগুলো। রাস্তার মাঝে লাল দাগ। হুজুর, এই জায়গায় নামেন, সামনে আর ভ্যান নিয়ে যাওয়া যাবে না। রাস্তা তো অনেক ভালোই দেখা যাচ্ছে, আপনি সামনে যাবেন না কেন? আমার সমস্যা আছে, আপনি এখানেই নামেন। কি মুশকিল, এই মাঝপথে নামাই দেবেন? কি আর করার, নামি। এই নেন আপনার ভাড়া। এই হুজুর, দয়া করে আপনি লাল দাগ পার হবেন না। মাথায় আসছে কোথা থেকে? আমার সাথে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই লোকটা আবার কে? এই কে আপনি? আর আপনি এভাবে আচমকা বাধা দিলেন কেন? আপনি ওই সামনের গ্রামের নতুন হুজুর, তাই তো? জি, আজ থেকে আমি আপনাদের এই যে মঙ্গলপুর আছে না, ওখানে একটা মসজিদ আছে, ওখানে ইমামতির দায়িত্ব পেয়েছি। কিন্তু আপনি কে? আর আমাকে এভাবে বাধা দিলেন কেন? আর এই লাল দাগ পার না হলে তো আমি ওই গ্রামে ঢুকতে পারবো না। আমার কথা বাদ দেন, আর আপনাকে বাধা দিচ্ছি তার কারণ হলো ওই গ্রামে একটাও মানুষ নেই। মানুষ নেই? কি বলেন? গ্রামে আবার মানুষ থাকবে না? আমি তো ওই মসজিদে ইমামতি করতে যাচ্ছি। আপনার মাথায় কি কোনো সমস্যা নাকি? পাগল টাগল হয়ে গেছেন নাকি? না মানে মানুষ আছে, কিন্তু ওরা সবাই মুনাফিক। ওই গ্রামের কোনো মানুষ নামাজ রোজা তো দূরের কথা, আল্লাহর নামটা স্মরণও করে না। গ্রামের কেউ কিন্তু আপনার পছন্দ করবে না। দেখুন, আমি আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে এসেছি, আর আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাকে সহযোগিতা করবেন। ওহো, এই আপনার সাথে কথা বলতে যেই আমার দেরি হয়ে গেল। আপনি থাকেন, আমি আসি, পর এক সময় কথা বলবানে। হুজুর, আপনি আমার কথাটা শোনেন। দাঁড়ান দাঁড়ান হুজুর, দাঁড়ান। অমন রমজানের ওই রোজার শেষে এলো মঙ্গলপুর 0 কিলোমিটার, তার বেশি দূর নেই। হ্যাঁ যাই। অমন রমজানের ওই রোজার শেষে
সাবধান সাবধান গ্রামবাসী, আমাদের এই এলাকায় এক নতুন ইমাম প্রবেশ করছে। আপনারা সবাই তার থেকে সাবধান, তার থেকে আপনারা সবাই দূরে থাকবে। ওই ইমামের কাছে গেলেই আপনাদের সবাইকে বশ করে ফেলবে। সাবধান সাবধান। ওরে আল্লাহ রে আল্লাহ, তুমি এ কোন গ্রামে আমার ইমামতির দায়িত্ব দিলে আল্লাহ? ওরে বাবা রে, রাস্তাঘাটও ঠিকঠাক নেই, কি অবস্থা! এ তো জঙ্গল হয়ে রয়েছে। মসজিদের আশেপাশে কেউ সাফ করে না নাকি? অজুখানার কি অবস্থা, কি নোংরা হয়ে আছে! মনে হচ্ছে বছরের পর বছর এখানে কোনো মানুষ আসছে না। আচ্ছা, এখানে মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব কারোরই তো দেখছি না। যাই দিন, একটু আগায় যাই। এ কি এক ভুতুড়ে মসজিদে! এই জায়গাটার লোকজন কি নামাজ কালাম কিছু পড়ে না নাকি? আমি তো বুঝতে পারছি না, কারোর পাচ্ছি না কেন মসজিদের এ কি অবস্থা! ধুর, এই গ্রামে কি মানুষ থাকে নাকি গরু ছাগল থাকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। যে আল্লাহ এদেরকে বছরের পর বছর খাওয়ায়, সেই আল্লাহর ঘরকে এরা অপরিষ্কার রেখেছে। যা আছে কপালে তাই হবে। টুয়েল টিউবলার নিয়ে মসজিদের ভিতরে যাই, থাকার জন্য তো একটা ঘরও এখানে নেই। মসজিদ দেখে মনে হচ্ছে যে 20 বছরের পুরাতন জাদুঘর। এখন আমারই সাফ করতে হবে সব কিছু। ইমামও আমি, মুয়াজ্জিনও আমি, খাদেম সাহেবও আমি, কিন্তু মুসল্লি কোথায়? মুসল্লি মনে হয় নেই। অজুটা হয়ে গেল, এখন এমন সুন্দর করে একটা আজান দেব, গ্রামের সব ময়মুরব্বীরা মসজিদে চলে আসবে। কিন্তু 3-4 ঘন্টা হয়ে গেল, একটা মুসল্লির দেখা পেলাম না। আজান দিলে কি মসজিদে মুসল্লি আসবে না? কি জানি কি হবে না, আল্লাহ ভালো জানে। আল্লাহ তুমি মান রাখো। হ্যালো হ্যালো, কি রে, কিসের শব্দ? মাইকের শব্দ মনে হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে উফ, আরে শব্দ থামা রে। ও আরে কোনে থামা রে। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে এই আওয়াজটাকে থামাও, আমার কান মান ফেটে গেল, আমি সে সহ্য করতে পারছি রে। ও বাবা, ও মা, ও চাচা রে, কানু রে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওরে ওরে কান রে, ওরে কেউ থামা রে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওরে ও ও ওরে ওরে ওর কেউ থামা রে। হাইয়া আলাস সালাহ। ও ওরে ওরে আমি শেষ হয়ে গেলাম, ওরে আমি শেষ হয়ে গেলাম রে। ওরে
ও ও ও মা, ও আমি সহ্য করতে পারছি না, এই কনে যাবো আমি। ও ও ও ও ও ও বাঁচাও, ও ও ও ও ও ও ও মা, ও আমি সহ্য করতে পারছি না, এই কনে যাবো আমি। ওরে ওরে ক্লাব রে, ওরে কেউ থামা রে, ও ওরে থামো, ওরে আমি শেষ হয়ে গেলাম। আরে রক্ত, জীবনটা তো এখনই চলে যাচ্ছিল। ও এক্ষুনি এই ইমামের একটা ব্যবস্থা নিতে হবে, নইলে এই গ্রামে আর থাকা যাবে না। যাই, এখনই যাই। দাঁড়া দাঁড়া, তোর এখনই দেখছি আমি। কি ব্যাপার, এত সুন্দর করে আজান দিলাম, এখনো মসজিদে কোনো মুসল্লি আসলো না। দেখি আর 5 মিনিট অপেক্ষা করে দেখি কোনো মুসল্লি আসে কিনা। ও ওরে বাঁচলাম রে, আমার জীবন একদম বেরিয়ে যাচ্ছিল না। এর একটা ভেদ করাই লাগবে, এর একটা বিচার না করে আমি যাচ্ছি না। গ্রামবাসীর কাছে আমি এখনই জানাবো। ও এতক্ষণ ধরে অপেক্ষা করছি, একটা কাক পক্ষীও আমার আজান শুনলো না, কেউ আসলো না। আল্লাহ, যাই আমি একাই নামাজ আদায় করে নিই। কি মসজিদের চালে কেমন হচ্ছে ঢিল মারলো। আল্লাহ 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 আল্লাহ। বাইরে কে? হ্যাঁ, কে হাসছে ওখানে? হ্যাঁ, এই কে? কি হাসতে হাসতে আবার কাঁদছে? আল্লাহ আল্লাহ, যত যাই হোক আমাকে ভয় পেলে চলবে না। আমি এক কাজ করি, খেদা মুড়ি দিয়ে শুয়ে পড়ি। পুরো গ্রামে একটা মানুষ নেই যে কাউকে জিজ্ঞেস করব, কাউকে তো দেখছি না। হ্যাঁ, এই ছেলে এদিকে আসো। কিডা? আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি এদিকে আসো। না না, আপনার কাছে আমি যাব না। আরে এদিকে আসো, তোমার জন্য এই যে 100 টাকা, এটা তোমার জন্য। এই টাকাটা নিয়ে তুমি মিষ্টি খেয়েও। আপনার তা কিছু খাবো না, আপনি যদি কিছু মিশিয়ে রাখেন। আরে বোকা ছেলে, আমি তো তোমাকে টাকা দিচ্ছি,
তুমি দোকান থেকে কিছু কিনে খেয়েও। আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো তো। এই নাও 100 টাকা। এই যে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমাদের গ্রামের কোনো লোক মসজিদে আসে না কেন? হুজুর, আমাদের গ্রামে সবাই কয় নামাজ পড়ে কোনো লাভ নেই, আরো কয় নামাজ পড়ে পাগলে। নাউজুবিল্লাহ, সবাই এইরকম চিন্তা করে? এরা কি আল্লাহকে ভয় করে না? আমাদের গ্রামের লোক কি কয় জানেন? আল্লাহ বলে নেই, সব বলে মানুষের বানানোর কথা। আস্তাগফিরুল্লাহ। শুনেক শুনেক, আমি যে আপনার সাথে কথা করছি না, কেউ যদি দেখে ফেলে আমার আর আমার আব্বার মারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। প্রথমে ছেলেটা আমার কাছে আসতে যাচ্ছিল না, তারপরে যে টাকার লোভ দেখালাম তখনই কাছে আসলো। বুঝতে পেরেছি এই গ্রামের লোকের সাথে কি করতে হবে। এত কিছু করার পরও ওই ইমামকে তাড়ানো গেল না। আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। ভাই, এক কাজ করলে কিরকম হয়? কি কাজ রে? চলেন না আমরা সবাই মিলে ওই ইমামের ঘাড় ধরে এই গ্রামে বের করে দিই। না 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 না, এ কাজ কখনোই করা যাবে না। এতে আমাদের গ্রামের নাম খারাপ হবে। অন্য ব্যবস্থা করতে হবে। সম্মানিত গ্রামবাসী, আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব বলছি। আমি সিদ্ধান্ত নিয়েছি এই রামাদানে আপনাদের গ্রামের কোনো মানুষ যদি 5 ওয়াক্ত মসজিদে এসে নামাজ আদায় করে এবং রমজান মাসে 30টা রোজা রাখে, তাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দিব। 1 লক্ষ টাকা পুরস্কার। শুনছেন? 1 লক্ষ টাকা এক মাস নাকি পুরস্কার। নামাজ রোজা করলি নামাজ পড়লে 1 লাখ টাকা পুরস্কার দেবে। 1 লক্ষ টাকা পুরস্কার জিতে নিন। পবিত্র মাহে রমজানে 30টা রোজা রেখে এবং 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে এই 1 লক্ষ টাকা জিতে নিন। আমার মনে হয় এটা হুজুরের নতুন কোনো ফন্দি। এই শোন, তোরা কেউ কিন্তু লোভে পড়ে হুজুরের এই ফান্দে পা দিবি না। আর যদি দিস তাহলে কিন্তু হুজুর তোদের বশ করে ফেল দেবে না। ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তাই করেন না, আমরা ওই ইমামের ধারের কাছেই যাব না। আর শোন, পুরা গ্রামে মাইকিং করে দে, কেউ যেন হুজুরিটাকে সাড়া না দেয়। ঠিক আছে ভাই, এখনই আমরা গ্রামে মাইক নিয়ে বেরিয়ে যাচ্ছি। হুজুর, তোমার পাতা ফান্দে আমরা পা দিচ্ছি না। তুমি কত বড় আল্লাহর ওলি হয়েছো তা না দেখে আমরা ছাড়ছি না। সাবধান সাবধান সাবধান। প্রিয় গ্রামবাসী, আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই গ্রামে যে নতুন জাদুকর ইমাম এসেছে, সে নানান ফন্দি ফিকির করে আমাদেরকে মসজিদে নিয়ে গিয়ে তার বশ করার চেষ্টা করে যাচ্ছে। তাই আপনাদেরকে সতর্ক করছি, আপনারা কেউ ওই ইমামের পাতা ফাঁদে পা দিবেন না। আপনারা কেউ ওই মসজিদের ধারের কাছেও যাবেন না। সাবধান সাবধান সাবধান। প্রিয় গ্রামবাসী, আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই গ্রামে যে নতুন জাদুকর ইমাম এসেছে, সে নানান ফন্দি ফিকির করে আমাদেরকে মসজিদে নিয়ে গিয়ে তার বশ করার চেষ্টা করে যাচ্ছে। তাই আপনাদেরকে সতর্ক করছি, আপনারা কেউ ওই ইমামের পাতা ফাঁদে পা দিবেন না। আপনারা কেউ ওই মসজিদের ধারের কাছেও যাবেন না। সাবধান সাবধান সাবধান। সবাই শোনেন, নামাজ শুরু হওয়ার আগে কিছু কথা বলি। আপনারা কখনোই এটা ভাববেন না যে আপনারা নামাজ পড়ে আল্লাহর উপকার করছেন। রে তুই তুই মসজিদি? তুই বলে আসবি না? তুই তো আসলি। আরে আমি তো দেখতে আসলাম কিরা কিরা মসজিদে এসে। তা তুই মসজিদে কি করছিস? আরে বয় বয়, আমরাই তো যদি টাকাগুলো পাই আমাদেরই তো লাভ। বরং এই নামাজটা হচ্ছে নিজের জন্য, আপনার জন্য। আপনি নামাজ পড়ছেন,
আপনি নামাজ পড়ছেন এই জন্য যাতে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারেন। আপনি নামাজ পড়ছেন এই জন্য যাতে আপনি জান্নাতে যেতে পারেন। আমি যে মসজিদে একা একা যাচ্ছি, ছেলে ফেলে যদি দেখে ফেলে তাহলে তো মান সম্মানের ব্যাপার। হোক, 1 মাস পর যদি 1 লাখ টাকা পাই তাহলে তো পুরাই বাম্পার। তাই নামাজে কেউ অবহেলা করবেন না। আল্লাহ তাআলা আপনাদের হায়াতে এবং রিজিকে বারাকা দান করুক। আরে মসজিদে এত স্যান্ডেল কে? তাহলে কি গ্রামে সবাই নামাজ পড়তে এসে? আচ্ছা, নামাজের সময় হয়ে গেছে, আপনারা সবাই কাতার সোজা করে দাঁড়ান। 1 লক্ষ টাকার লোভে পুরো গ্রামবাসী নামাজ পড়তে আসে। আমি তখন ভাবছিলাম যে যাক, এই গ্রামের মুসল্লিরা অন্তত আল্লাহর ভয়ে নামাজ পড়তে আসছে, কিন্তু তারা যে মনে মনে যে ফন্দি পেতেছে এই ব্যাপারে তো আমি কিছুই জানতাম না। আমি খুশিতে তাদেরকে বুকে আগলে নিলাম এবং আমার সর্বোচ্চটুকু দিয়ে গ্রামবাসীকে ভালোবাসলাম এবং আল্লাহ দ্বীনের দাওয়াত দিতে থাকলাম। সম্মানিত গ্রামবাসী, সেহরির সময় হয়ে গেছে, আপনারা ঘুম থেকে উঠে পড়ুন। যারাই রোজা রাখবেন তারাই 1 লক্ষ টাকা আব্দুল, পাবেন। তাই আর দেরি ঘুমের না তো করে ওঠ। এখনই সেহরির সময় হয়ে গেছে। সম্মানিত গ্রামবাসী, কি রে? সেহরির সময় হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠ। আপনারা ঘুম ওই তো থেকে হুজুর উঠে মাইকি পড়ুন। ডাকাডাকি করছে, যারাই রোজা আর বলে রাখবেন বেশি সময় তারাই নেই। 1 লক্ষ টাকা পুরস্কার পাবেন। তাই আর দেরি না করে আরে চল, এখনই সেহরি হিসাব খেয়ে টিসাব নিন। করে সেহরি খেয়ে মসজিদে যাই। এই যে আবার ঘুমাবো না। সম্মানিত রোজাদার ভাইয়েরা, ইফতারির আর মাত্র 20 মিনিট সময় বাকি আছে। আপনাদের মসজিদে ইফতারির আয়োজন করা হয়েছে। রোজাদার ভাইয়েরা মসজিদে এসে ইফতার করুন। 1 লক্ষ টাকার পুরস্কার কখনোই হাতছাড়া করবেন না। মসজিদে এসে ইফতার করুন আর 1 লক্ষ টাকা জিতে নিন। এরপর থেকে গ্রামবাসী ইমাম সাহেবের কথা মতো প্রতিনিয়ত নামাজ পড়তে আসে এবং রোজা রাখে। আস্তে আস্তে তাদের মাঝে এক ঈমানি পরিবর্তন আসে। তারা সকলে মিলে আল্লাহর ইবাদত করতে আসে। পুরো গ্রামে এক প্রশান্তির ছোঁয়া ও পরস্পরের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়। আরে হায়দার, আমরা তো সবাই 1 মাস নামাজ রোজা করলাম, সবাই তো 1 লাখ টাকা করে পাওয়া নেই। তা তুই এই টাকাতে কি করবি নি? আরে শোন, 50,000 টাকা দিয়ে একটা মোটর সাইকেল কিনবো, আর 50,000 টাকা দিয়ে তেল ভরবো আর খালি ঘুরে বেড়াবো। আরে শুধু ওরবো। তা তুই এতগুলো টাকা দিয়ে কি করবি? বয়স তো মেলাই হইল, এই টাকা কয়টা যদি আমি পাই তাহলে আমার মেলা দিনের একটা শখ আছে, একটা বিয়ে করব। চুলটাও পেকে যাচ্ছে, একটা বিয়ে করলি মনের মধ্যে একটা শান্তি। এই টাকাটা পালিয়ে আমি বিয়ে করব। ভাই, এই টাকাটা পালে আপনি কি করবেন? এই অত বকিস না তো, টাকা নিয়ে যা করার করবানে, আগে দ্রুত পা চালা। ইমাম সাহেবের কাছ থেকে টাকা নিতে হবে আগে। ইমাম সাহেব, ইমাম সাহেব, ইমাম সাহেব মসজিদে আছেন? আমরা সবাই আসলাম, ওই আমাকে সে নামাজ কালাম পড়ে যে 1 লাখ টাকা দিতে চাইলেন, সেই টাকাটা নীতি কই আপনি? কি রে ইমাম সাহেব কই? ভাই, তাহলে আপনারা এখানে দাঁড়ান, আমি ভিতরে যেয়ে দেখে আসি ইমাম সাহেব আছে নাকি। ইমাম সাহেব, ও ইমাম সাহেব, ভিতরে আছেন নাকি? হ্যাঁ, ইমাম সাহেব! এই
ও সিলে উঠলো কে? চল দেন ভিতরে যে দেখে আসি। চল 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 চল। তোকে রডে বসিয়ে বেল বাজাবো, আমার রডে বসিয়ে বেল বাজাবো, হেলান দিবি আমার কোলে, আইসা জনি চড়বি আমার হিরো সাইকেলে। কি গো আব্দুল বেটা, কোনে গেছিলে গো? ওই বাজারে গেলাম ভাই। আরে তুই কথাটুক কি করলি? আমি তোর কোন জন্মের ভাই হই? আমি হই তোর চাচা, তুই কোন আইকেলে ভাই করলি? হ্যাঁ আরে অত চাইতে যাচ্ছ কে? একদিক থেকে তো আমরা ভাই ভাই। কোন দিক দিয়ে কিভাবে আমি তোর ভাই হলাম বুঝো, আমার একটু বুঝো। ওই তোমারও বউ নেই আমারও বউ নেই, ওই লোকে কি যেন কয়, কি যেন কথাটা, ওই বিধবা নাকি? ওই সে যা কয় কই গে, ওটা বাদ দে। তা তুই তো শুনলাম বিয়ে করেই ফেলিছিস। এসব আউল ফাউল কথা তুমি কার কাছ থেকে শুনলে? কার কাছে আবার শুনবো? এ কথা তো পুরো গ্রামের লোকই জানে। তুই এই যে 30 দিন নামাজ রোজা করে 1 লাখ টাকা পাইছিস, সেই টাকা দিয়ে নাকি বিয়ে করছিস। আর বাবু সে কথা কইও না, ওই ভণ্ড ইমামের প্রামে পড়িয়ে যে ছাই খাওয়া কাজ করেছি সে কথা আর কওয়ার মতো না। কে তোরা টাকা পাসনি? আরে টাকা বলি কি আমি এই জায়গা থাকতাম? 30টে দিন ওই ইমাম আমাকে ফাও ফাও নাকে দড়িতে ঘোরাইলো, আমসব দুটোই হারালাম। আমরাই বাবু ভালো আছি, নামাজও পড়িনি রোজাও রাখিনি। এই পুরো রোজার মাস ফরিদপুরি যে পিঁয়াজ লাগানো জোন দিয়েছি, এই ধরে খাইয়ে খরচিয়ে ধরে 10 থেকে 12,000 টাকা বাড়ি নিয়ে আইছি। তাহলে কি দাঁড়াইলো? আমাদের আমও আছে সালাও আছে। খুব শীঘ্রই ওই ইমামের আমরা এই গ্রামে হাজির করব। ও যে গত্তই পলায়ে থাক না কেন, ওর কান ধরে টেনে আমরা বের করে নিয়ে আসবো, তোমরা দেখে নিও। এই যা ওর সাথে ফাও ফেসাল পাড়তি যাই, আমি যে পুকুরে জাল ফেলাইছি সেইটাই গিয়েছি আমি ভুলে। তবে ভাই একদিকটা কিন্তু ভালোই হয়েছে। তুই এখানে ভালোর কি দেখলি? ভালোর দিকটা হলো এখন আর মসজিদে কেউ আজানও দেয় না, আমাদেরও কাজ কাম ফেলেছে, ফাও ফাও মসজিদে নামাজ পড়তে যেতে হয় না। পুরো একটা মাস কি করলাম না ক? যেখানে তোর ভাবির এক উক্ত ভাত না রান্না করলি চুলোর মুঠো ধরে পিঠে সাহস পর্যন্ত তুলে ফেলাই, সেখানে একটা মাস খেয়ে না খেয়ে নামাজ পড়েছি, রোজা রাখেছি। আমিও কি কম কষ্ট করেছি? ভাবলাম টাকাটা পারলে একটা মোটর সাইকেল কিনবো, তাও হইল না। কিন্তু ভাই ইমাম সাহেব কনে গেল? আমারও তো একই প্রশ্ন। ওই অতটুকু সময়ের মধ্যে ইমাম সাহেব কনে যেতে পারে?
গরুর সাইডটা খাতি দিয়ে আবার মাঠে যেতে হবে। أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله এই ভাই, আপনি আমাদেরকে এই মসজিদের সামনে নিয়ে আসলেন কেন? আপনাকে তো বললাম আমরা মঙ্গলপুর বাজারে যাব। কই আমি তো হঠাৎ করে কেমন জানি মাথাটা ঘুরে উঠলো। তাড়াতাড়ি ভ্যান ঘোরান, মঙ্গলপুর বাজারে যেতে হবে। আমি তো রাস্তা দিয়েই ভ্যান চালাচ্ছিলাম, তাহলে এই জায়গায় আসলাম কি করে? না, কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, আরে হায়দার, তুই আর আমি না দোকানে বসেছিলাম? হ্যাঁ ভাই, আমরা এই মসজিদের সামনে আসলাম কি করে? আমি তো গরুর খাতে দিচ্ছিলাম, বিচেলি ঝরিয়ে আমার মা যায়। হ্যাঁ, আমি এখানে আসলাম কি করে? হঠাৎ হঠাৎ কিরাম যেন আমার মাথাটা ঘুরে উঠল, মনে হলো কিসের টানে যেন আমি এখানে চলে আসলাম। আরে আরে যা, আরে কি কই, আরে মামুন অজ্ঞান হয়ে পড়ে গেছে, ধরো ধরো ধরো। আনোয়ার, আনোয়ার, মসজিদে আজান দিচ্ছে, ওঠো। আনোয়ার, ওঠো ওঠো। আসো আসো, আমার সাথে সাথে আসো, আমার সাথে সাথে আসো। আব্দুল,
আব্দুল, ঘুম থেকে ওঠো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আব্দুল, এ আব্দুল, উঠে পড়ো। আসো, আমার সাথে সাথে আসো। আসো, আমার সাথে সাথে আসো। কি আমি এই জায়গাকে ইমাম সাহেবের আত্মা। ওরে হাইতে তাড়াতাড়ি বাড়ি চল, চল চল। ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না, এসব কি হচ্ছে আমাকে সাথে। হ্যাঁ ভাই, এভাবে চললে তো আমরা এই গ্রামে বেশি দিন টিকে থাকতে পারবো না। একেতে ওই ইমাম সাহেব ফাও ফাও আমাকে গরুর মতো 30 দিন খাটাইলো। নামাজ রোজা ঠিকই করলাম, টাকা পয়সা তো পালামই না, এখন আবার জীবন নেটা নাটানি। এর একটা বিহিত করেন ভাই। এই জানিস, আমার একটা জিনিস কোনোভাবেই মাথায় আসছে না, আমরা একই সময় একসাথে বারবার মসজিদের সামনে যাচ্ছি কিভাবে, আবার কিভাবে যাচ্ছি তাও মনে করতে পারছি না। ভাই, আমার কি মনে হয় জানেন, ওই ইমাম সাহেবের আত্মা আমাদের জাদু করে বারবার ওই মসজিদে নিয়ে যাচ্ছে। কি সব আবল তাবল কথা বলছিস? জ্যান্ত মানুষের আবার আত্মা হয় না? তে আপনি শিওরই বা আসছেন কি করে যে ইমাম সাহেব এখনো বেঁচে রয়েছে? আবার আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় ওই ইমাম সাহেব কোনো মানুষই না, কোনো জিনভূত হবে মনে হয়। হয়তো মানুষের রূপ ধরে আমাদের মসজিদে নিয়ে যেত, তা না হলে অতটুকু সময়ের মধ্যে ইমাম সাহেব কনে বলাবে। আরে ভাই, ওই ইমাম সাহেবের নারী নক্ষত্র নিয়ে পরে ঘাটাঘাটি করবানে, আগে কোন এই ভৌতিক সমস্যার থেকে কিভাবে উদ্ধার হবো। হ্যাঁ ভাই, সবসময় মনের মধ্যে ভয় ভয় করে, কখন যে কি হয়ে যায়। তার কাজের কপাল হাস নাই, এদিকে 1 লাখ টাকাও পেলাম না, আবার জীবন নিয়ে টানাটানি। এই সব দোষ তোমাদের, তোমাদের জন্যই যত সব ঝামেলা। এই কি করলি তুই? আমাকে জন্য সমস্যা মানে? তোমাদের জন্যই তো, তোমাদের ওই লোভের জন্যই তো আজকে এত সব ঝামেলা। 1 লাখ টাকা কামাবে কে? গতর গামিয়ে টাকা কামাতে খুব কষ্ট, তাই না? এই দেখ, একদম ফাও কথা কবি না। আমি কি একা নামাজ পড়তে গেছি? এই গ্রামে সবাই নামাজ পড়তে গিয়েছে। আমরা তো আর যাইনি, কিন্তু তোমাদের পাপের বোঝা ঠিকই আমাকে নিয়ে লাগবে। এই তোরা থাম, যা হবার তো হয়েই গেছে। এর সমাধানের জন্য কি করতে হবে তা আমার বোঝা হয়ে গিয়েছে।
কি সমাধান ভাই? বাটি বাবা। বাটি বাবা? হ্যাঁ, বাটি বাবা। সে এক সন্ন্যাসী পীর। সেই এখন আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারে। আমার বিশ্বাস বাবার কাছে গেলে ওই ভণ্ড ইমামের আমরা সন্ধান পাব। আর একবার যদি পাই, তাহলে চলেন ভাই, সময় নষ্ট করে কোনো লাভ নেই, চলেন এখনই চলেন। না না, দিনের বেলায় তার সন্ধান পাওয়া যায় না, রাতের বেলায় যেতে হবে। ভয় পাবেন না, আমাদের বাটি বাবা পাঠিয়েছে। আসেন, আমাদের পিছু পিছু আসেন। তার মানে বাবা, আপনি আগের থেকে জানতেন যে আমরা এখানে আসবো? হ্যাঁ জানি, আর আমি এটাও জানি তোরা ঘোর বিপদে আসিস। তোরা ওই ইমামের সন্ধান চাস কি, তাই তো? হ বাবা, হ হ। আচ্ছা, তোদের কাছে ওই ইমামের ব্যবহার করা কোনো জিনিস বা কোনো পোশাক আছে নাকি? থাকলে খুঁজতে সুবিধা হবে। না বাবা, ইমাম সাহেবের কোনো জিনিসপত্র তো দূরের কথা, তার একটা পা ছাপও পায়নি। ঠিক আছে, যা করার আমিই করব। আমি কাল তোদের মসজিদের সামনে চলে আসব। তোরা চিন্তা করিস না, ওই ইমাম যে গর্তেই লুকাক না কেন, আমি ওকে টেনে হিসড়ে বের করে আনবো। তোরা এখন নিশ্চিন্তে বাড়ি যা। ঠিক আছে বাবা, ঠিক আছে, এই চল। হক মৌলা। কি হলো বাবা, বাটিতে এমন আওয়াজ করলেন যে? এই বাটির সম্মানের কথা ভুলে গেলি? ও হ্যাঁ বাবা, এই যে এই যে এই যে নেন। তাহলে বাবা আমরা আসি। তারা তারা কোথায় তুই কোথায়? পথ দেখা। তারা কোথায় তুই? পথ দেখা। তুই কোথায়? পথ দেখা।
তোরা যত তাড়াতাড়ি খাবি তত বড় হবি, আর ততই তো আবার বেশি বেশি টাকা দিবি। খা খা খা। বাহ ইমাম সাহেব বাহ, আপনি আমাদের মুরগি বানিয়ে আপনি এখানে মুরগি খাওয়াচ্ছেন? হ ভাই, গত 3 দিন হইলো এই মুরগিটা বাজারেতে কিনে নিয়ে আইছি। এরা যত তাড়াতাড়ি খাবে তত তো আমার ভালো, তত বড় হবে। কিন্তু আপনারা কারা? আর আমাকে ইমাম সাহেব বলছেন কেন? আপনি আমাকে চিনতে পারছেন না? না, আমি তো আপনাকে এর আগে কোনোদিন দেখিনি। আপনারা কোন গ্রামের লোক, কোনতে আছেন? হ্যাঁ, আপনি সত্যি আমাদের চিনতে পারছেন না? না ভাই, আমি আপনাকে সত্যি কছি চিনতে পারছি না। দেখেছেন ভাই, দেখেছেন ও কি হারামির হারামি, ও আমাকে এখন চিনতে পারছে না। তুই তো সারা বিরাট বহুরূপী রে, তুই কি ভাবিলি ফাও ফাও আমাকে দিয়ে নামাজ রোজা করায় তুই আমাকে ফাঁকি দিয়ে চলে যাবি? তোর আমরা খুঁজে পাবো না না? এ ভাই, আপনারা কি সব উল্টো পাল্টা কথা করছেন? আমি ইমাম সাহেব হতে যাবো কেন? আমি তো কুলহু সূরাটাও ঠিক মতন পড়তে পারি না। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন, আপনি ইমাম সাহেব না? না, আমি ইমাম সাহেব না। আমার নাম তো কুদ্দুস। বুঝতে পেরেছি, এইভাবে তুই স্বীকার করবি না। এই হায়দার, যা ওই বাড়ির উঠানে একটা গর্ত খোঁড়, ওই গর্তের মধ্যে ওকে তাজা পিটে মারবো। ঠিক আছে ভাই। টাকা পয়সা আমাদের দরকার নেই, যা হবার তো হয়েছেই। আমাদের অপমানের শোধ ওর জীবন দিয়ে শোধ করতে হবে। ও কি আমার গর্তে পুঁতে মারবেন? হ্যাঁ, ও ভাই ভাই ভাই, আমার মাফ করে দেন ভাই, কানে ধরছে, আমি ইমাম সাহেব না ভাই। ও ভাই ভাই ভাই, আমার মাফ করে দেন ভাই। ও ভাই ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই। ভাই আমি ইমাম সাহেব না ভাই, আপনাকে ভুল হচ্ছে ভাই। ভাই আপনার পায়ে ধরি ভাই। ভাই ভাই, আপনি একটু কিছু করেন ভাই। এই যা, ধর ওই বহুরূপী ভণ্ডকে গর্তে ফেল। হায়দার দাঁড়া, আর এক পাও আগাবি নে। আব্দুল, এই তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? তুই আমার গলায় ছুরি ধরেছিস কেন? ভাই ইমাম সাহেবের গায়ে যেন কেউ হাত না দেয়, তাহলে কিন্তু আপনার গলা একদম লাগাই দিবানে। গলায় পোষ লেগে যেতে পারে। নামা নামা নামা। আরে এই সব দূরে যান, দূরে যা, সর ইমাম সাহেবের কাছে সর, আরো দূরে যা, ওই ফাঁকা মাঠের মধ্যে যা, যা সরেক, যা ফাঁকা মাঠের মধ্যে যা। ইমাম সাহেব, হ্যাঁ বাঁচতে চাইলে আমার সাথে পালান। এ আমার ধর, তল তল। এ ওরা গেল কোথায়? ধর ধর। আপনারা ইমাম সাহেব? ইমাম সাহেব? এই মামুন, এই একটু আস্তে হাঁট রে। আমরা একটু এসে নি, আমাদের জন্য একটু দাঁড়া। ও তোমরা শালা বড় হারামি, তোমাদের জন্য আজকে এই গ্রামটা ছেড়ে চলে যাওয়া লাগছে। ঠ্যাঙে যদি জোর থাকে আমাকে ফাঁস ধরো। বললাম যে বাড়িতে মুড়ি রয়েছে, কয়টা সাথে করে নিয়ে আসি। রাস্তায় খাতি খাতি যাবানে, আপনি সেই সময়টুকু আমার দিলেন না। ওরে আগে মঙ্গলপুরি সীমানাটা পার হই। এই অমঙ্গলপুর গ্রামের সীমানা পার করতে হবে। আমি অত ধরে হাঁটতে পারবো না, পারলে তুমি কান্দে না। জানোয়ারের কথাটুক শুনেছো? ওরে বাঁচতে চালি তাড়াতাড়ি বাঁচালা, তা নাহলে জীবনকের মতন কান্দে ওটা শখ মিটে যাবে না। ও ভাইস্তে, তোমার শাশি তো বিছনা ধরা, তার তো ফেলে রাখিয়েই চলে আসলাম। শেষ বয়সে তার কাছে অপরাধী হয়ে গেলাম না? চাচা, ও সারা জীবন মেয়ে লোকের জন্য কইরাও কোনো নাম হয় না। তোমার যদি বাঁচতে ইচ্ছা হয় তাহলে তাড়াতাড়ি আমাকে সাথে চলো। তোমার শাশি যাহাই হোক, আগে তো নিজে বাঁচি।
দাদা দাদি যে তোমার কি জানি বুড়ো আর আমি কইতো আজকে আমি বুঝতে পারিস। দাঁড়ান 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 দাঁড়ান, আপনি ভুল করে ওই লাল দাগ পার হবেন না। আমি তো এই যে মঙ্গলপুরে যাচ্ছি, কিন্তু আপনারা এই দলবল বেঁধে টোল টুপলারে কোথায় যাচ্ছেন? মঙ্গলপুর মঙ্গলপুর এখন অমঙ্গলে ভরে গেছে। মঙ্গলপুর অমঙ্গলপুর হয়ে গেছে মানে? হ্যাঁ হুজুর, এই গ্রামে কেউ ঠিক মতন থাকতেও পারছে না, আবার কেউ ঠিক মতন খেতেও পারছে না, আবার ঘুমাতেও পারছে না। তাই আমরা এই গ্রাম ছেড়ে চলে আসছি। এই ভাসতে, এই চুপ করো। এই আপনি বা কে? আপনি এখানে এত কথা বলছেন কেন? আপনি পথ ছাড়েন, আমাদের জাতি দেন। আর আপনি যদি বাঁচতে চান তাহলে আমাদের সাথে আসেন। আরে আরে দাঁড়ান, আমি তো আপনাদের মঙ্গলপুরেই যাচ্ছি। কি আপনি মঙ্গলপুর যাচ্ছেন মানে? আপনার কি জীবনের কোনো মায়া নেই? আমরা সবাই এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। আপনি কি জানেন ওই গ্রামের রহস্য? হ্যাঁ, আমি সব জানি। আর আমি এটাও জানি কেন আপনারা গ্রাম ছেড়ে পালাচ্ছেন। আপনি সব কিছু জানা সত্ত্বেও ওই গ্রামে যেতে চাচ্ছেন? আপনি যাবেন, যান, আমাকে পথ ছাড়েন। আমরা আর ওই গ্রামে ফিরে যেতে চাচ্ছি না। এই জন্যই তো আমি আপনাদের গ্রামে যাচ্ছি, যাতে আপনারা শান্তিতে আগের মতো আবার এই গ্রামে বসবাস করতে পারেন। এই আপনার মাথা ঠিক আছে? আপনি জানেন ওই গ্রামে আমাদের সাথে কি কি ঘটেছে? আমরা ঘুমাতে পারছি না, আমরা খেতে পারছি না, আমরা ঠিক মতো কাজ করতে পারছি না, সব সময় যেন একটা আতঙ্কের মধ্যে থাকি। আর আপনি ওই গ্রামে আমাদের নিয়ে যেতে চাচ্ছেন? একটা কথা শুনে রাখুন, এই পৃথিবীতে আল্লাহর কালাম, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই হয় না। আপনারা বিশ্বাস করছেন না? এই তো নদীর ওপারের 2 গ্রাম পরে দুর্গানারায়ণপুর গ্রাম, সেখানে তো আপনাদের থেকে বেশি ভয়াবহ অবস্থা ছিল। আল্লাহর রহমতে এবং আমাদের প্রচেষ্টায় গ্রামটা এখন একদম শান্ত। দুর্গানারায়ণপুর গ্রাম এখন ইসলামপুর গ্রামে পরিণত হয়েছে। ভাইস্তে, হুজুরের কথায় ধার আছে। আমার বিশ্বাস হচ্ছে হুজুর সব কিছু ঠিক করে দিতে পারবে। আর তোমার চাষিটাও বাড়ি রয়েছে। ও আমি বুঝতে পারিছি, আমার বোঝা হয়ে গেছো। কি ভাইস্তে? তুমি চাষি চাষি করতে করতেই মরবা। ধুর বাবু, এটা তুমি কোনো কথা বললে? তোমার চাষিই তো আমার সব। চলো ইমাম সাহেব, চলেন। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। ভাই তাহলে কি করবেন? যাবেন? ভাবছি যাব কি যাব না। সে যা হয় দেখা যাবে না। ইমাম সাহেব তো আমাকে সাথেই আছে, চলেন। তোরা সবাই যখন বলছিস চল, সবাই যাই। ভাই ভাই, এই ইমাম সাহেব যে মূর্তি হয়ে গেছে, এখন আমরা কি করব? হ্যাঁ, আরে কি রে, সত্যি তো মূর্তি হয়ে গেছে। হায়দার, জাদিন, এক কাজ কর, এই পুকুরেতে 1 বালতি পানি নিয়ে এসে ইমাম সাহেবের মাথায় ঢাল, দেখি কি হয়। এখন কি করবো রে? কি হলো? কি হলো, ভুলই করলাম নাকি রে এসে? হঠাৎ আমার কি হলো? আমার হাত পা সব যেন অসাড় হয়ে গেল মনে হলো। আপনার তো আগেই কইলাম আপনি এই গ্রামে এসেন না। এই গ্রামে আসলে আপনার কিছু না কিছু একটা হবেই। এখন বোঝেন ঠেলা? শোনেন, আগুন নিয়ে খেলতে গেলে একটু আগুনের রাত সইতে হয়। চলেন, আর কিচ্ছু হবে না।
জোহরের আজানের সময় হয়ে গেছে, যাই অজু করে এসে আজানটা দিই, একেবারে সৌদি আরবের মতো করে আজান দেব, যাতে সবাই ছুটে চলে আসে নামাজ পড়তে। আমরা তো নতুন ইমামের কথা বিশ্বাস করে আবার এই গ্রামে চলে আসলাম, কাজটা কি আবার ঠিক হইল? আমিও ঠিক বুঝতে পারছি না। কথা হচ্ছে যে ইমাম সাহেব তো মসজিদই থাকবে, নামাজ পড়ার জন্য আবার আজান দেবে, কি তাই তো? হ্যাঁ, কিন্তু ওই আজানের শব্দে আমাদের সাথে যদি আবার ভৌতিক সমস্যা ঘটে তখন? এবার আর আমাদের সাথে কিছুই হবে না। কি কন, কিছুই হবে না? মাগো ওয়াল্লাহ, ও বাবা গো ভাই, ওরে কিনারে করে আসিস হায়দার, ও হায়দার আমার কান গেল রে, ও ভাই ভাই ও ঠাকাও, ও বাবা, ও কান গেল, মাথা গেল, ও মা কান ফেটে গেল রে, ধুমো বেড়েছে কান দিয়ে, ও মাথা গেল, মাথা গেল, কি ব্যাপার, আজান দিলাম তা একটা লোকও নামাজ পড়তে আসলো না। আমি যে একজন নতুন ইমাম, তা আমার দেখতেও তো কেউ আসলো না। বাসলাম বাসলাম। এটা কি হলো ভাই, আপনি ওই ইমাম সাহেব থামাবেন না? কিন্তু ভাই আপনাকে কিছু হলো না কা? এটা কোনো কাজ ভাই, আপনারা আমার একটু বলবেন না? শোন, এখন থেকে আমাদেরকে চোখ কান খোলা রেখে চলতে হবে। কেউ যদি চলে ডালে ডালে, তাহলে আমাদেরকে চলতে হবে পাতায় পাতা। হ্যাঁ ভাই, এই জন্যই তো আপনার আমরা গুরু মানি। ও ভালো কথা। আব্দুল্লার আর কোনো খোঁজ পাইছিস নাকি? না ভাই, সেই দিনের ওই ঘটনার পরে ওরা দেখা যায়নি। ওই নেমো খারামের যদি আমি একবার দেখা পাই, তাহলে ওর পাত তলে চটকে আমি মেরে ফেলে দেবো। ছোট ভাই, ছোট ভাই তোমার পায়ে ধরি, ছোট ভাই আমার মেরো না, ছোট ভাই আল্লাহ দোহাই লাগে, আমার মেরো না ছোট ভাই, আমাকে এবারের মতন ক্ষমা করে দাও। ক্ষমা? তোর মতো লোকের কোনো ক্ষমা নেই। এ কি ভাই, আমি মসজিদে আজান দিলাম, আপনারা কেউ নামাজ পড়তে আসলেন না, আবার ঠিকই এখানে বসে আড্ডা দিচ্ছেন। হ্যাঁ হুজুর, আপনি জানেন না আমরা কোনো নামাজ কালাম পড়ি না, তো আমরা মসজিদেও যাইনি। আপনারা মসজিদে যান না, নামাজ কালাম পড়েন না, এই জন্যই তো আমি আসলাম আপনাদের গ্রামে ইমামতি করতে। সে আপনি এসেছেন আপনার ইচ্ছায়, তবে আমাদের ওই আগের ইমাম টাকা পয়সার লোভ দেখিয়ে 30 দিন নামাজ রোজা করাইলো, পরে সে টাকা পয়সা না দিয়া পালিয়ে গেল। আমরা বাপু ওই নামাজ রোজার মধ্যে আর নেই। আমার আগেও এ গ্রামে একজন ইমাম এসেছিল, সে আবার আপনাদের মসজিদেও নিয়ে গিয়েছিল। কেন আপনি জানেন না? আপনি না বললেন যে আমি সব জানি। আমি তো জানি আপনারা এই গ্রামে কেউ নামাজ রোজা করেন না, আপনাদের গ্রামে একটু জিন ভূতের উপদ্রব বেশি, তাই তো আমি আপনাদের গ্রামে আসলাম আপনাদের মাঝে দিনের দাওয়াত দিতে। তোর কপাল হাসড়ই। কি আনোয়ার ভাই, খুব তো করলেন, চোখ কান খোলা রেখে পাতায় পাতায় চলতে হবে। তা এই ইমাম সাহেব তো আমাকে সে ফাঁদে ফেলাই দিল। ও আমার বোঝা হয়ে গিয়েছে, আমি সব বুঝে ফেলেছি, আমাকে বাঁচার আর কোনো উপায় নেই। ভাবিছিলাম এই ইমাম আমাকে বাঁচাবে, কিন্তু ও আমাকে একটা ফারবল মেরে ঠিকই ঘুরিয়ে নিয়ে আসলো, কিন্তু ও কিছুই জানে না।
আপনাকে আমি 24 ঘন্টা টাইম দিলাম, আর এই 24 ঘন্টার ভিতরে যদি আপনি আমাদের ওই ইমামের খোঁজ না দিতে পারেন, আর তার সাথে যদি ওই আব্দুল কনে আছে তা খুঁজে না দেন, তাহলে আপনাকে আমি এই মসজিদের ভিতরে তালাবন্দি করে দিয়ে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। আপনি কত বড় আল্লাহওয়ালা হয়েছেন তাও দেখে ছাড়বান। হায়দার, এই হুজুরের দিকে খেয়াল রাখ, আগেরটার মতন জানো এইটাও পলিয়ে না যেতে পারে। ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তাই করেন না, আমি দেখছি। আল্লাহ গো, তুমি আমারে কোন বিপদে ফেললে? আমি এখন কিভাবে উদ্ধার হব? হে আল্লাহ, তুমি আমাকে কোন বিপদে ফেললে আল্লাহ? আল্লাহ, আমি কিভাবে এই মসজিদের সাবেক ইমামকে খুঁজে বের করবো আল্লাহ? আল্লাহ, অতীতে ঘটে যাওয়া ঘটনার রহস্য আমি কিভাবে বের করবো আল্লাহ? আল্লাহ, তোমার তৌহিদের ওসিলায় তুমি আমাকে সাহায্য করো আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। আসসালামু আলাইকুম। কি কে আপনি? ভয় পাবেন না, আমি এই মসজিদের সাবেক ইমাম। আপনি আপনি এতদিন কোথায় ছিলেন, আর আপনার সাথে কেমন ঘটেছিল? দয়া করে আমাকে বলুন, আমি আমি খুব বিপদে আছি। আপনি জানতে চান আমার সাথে কি হয়েছিল? তাহলে আমার হাতে হাত রেখে চোখ বন্ধ করুন। ইমাম সাহেবের গায়ে যেন কেউ হাত না দেয়, তাহলে কিন্তু আপনার গলা একদম লাফাই দিবানে। গলায় পোষ লেগে যেতে পারে। না না না, আরে এই সব দূরে যা, সর ইমাম সাহেবের কাছে সর, আরো দূরে যা, ওই ফাঁকা মাটির মধ্যে যা সরেক, যা ফাঁকা মাটির মধ্যে যা। ইমাম সাহেব, হ্যাঁ বাঁচতে চাইলে আমার সাথে পালান। কিন্তু কিন্তু আমি এই ঘটনা গ্রামের লোকদেরকে বিশ্বাস করাবো কিভাবে? এই পাত্রে আল্লাহর 99টি নাম পড়ে ফু দিয়ে বলবেন, হে পাত্র, তুমি যা সত্য জানো তা আমাদের সবাইকে দেখাও। তাহলেই আপনি গ্রামবাসীকে দেখাতে পারবেন। এইবার মনে পড়েছে, ওই আব্দুল একা একা পলায়নি, ও ইমাম সাহেবের সাথে নিয়েই পলিয়েছে। আমি তো আপনাদের সবকিছু দেখালাম, এবার এবার আপনারা মসজিদে নামাজ পড়তে যাবেন তো? তার আগে বলেন, ওই আব্দুলের আমরা কোথায় পাবো? ওকে একবার হাতে পেলেই সব রহস্য বেরিয়ে আসবে। এই জাদুর ঘড়ি থেকে যতদূর বুঝতে পারলাম, আজ রাতেই ও বাড়িতে আসবে ওর মালামালগুলো নিতে, আর তখনই আমরা ওকে হাতে নাতে ধরব। এখনো সময় আছে, তুই ভালোই ভালো স্বীকার কর, ওই দিন মসজিদের ভিতরে ইমাম সাহেবের সাথে কি হয়েছিল। ভাই সত্যি কথা, আল্লাহর কসম ভাই আমি কিচ্ছু জানি না ভাই। আপনারাও যেখানে ছিলেন আমিও সেখানে ছিলাম ভাই, আপনারাও যা দেখেছেন আমিও তাই দেখেছি ভাই, বিশ্বাস করেন আমার কথা। না, তুই আমাদের আগে মসজিদে ঢুকেই ইমাম সাহেব বলে চিৎকার করলি, ইমাম সাহেব! আমরা গিয়ে দেখলাম গফুর চাচার লাশ। তার আগে কি হয়েছে তাই বল। ইমাম সাহেব! আব্দুল ভাই, আপনি গফুর চাচাকে বাঁচান। কিরে সাহেব, তুই গফুর চাচার গলায় ছুরি ধরেছিস কে? নামা ছুরি নামা। ভাই এই ছেলে আপনাদের ভাগের সব টাকা চুরি করতে চাইছিল, গফুর চাচা তাকে বাধা দিয়েছে। ভাই আমি দেখেছি হুজুরের ব্যাগে 10 লাখ টাকা আছে, যার 5 লাখই আপনার। এই তুই কি ভাবিছিস সামান্য এই কয়টা টাকার জন্য আমি আমার ইমান বিক্রি করে দেবো? না, তুই গফুর চাচাকে ছেড়ে দে বলছি, তা না হলে তোর ফল কিন্তু একদম ভালো হবে না। ছাড়। ইমান বাঁচাতে গেলে পাবেন 1 লাখ টাকা। ভাই আপনি যদি আমার সাথে থাকেন আপনার আমি 5 লাখ না যান 8 লাখ টাকায় আপনার। যান। হ্যাঁ কি বলিস? 8 লাখে আমার? হ্যাঁ ভাই, 8 লাখ টাকায় আপনার। আরে ভাই, আপনারা কি শুরু করলেন? আমার টাকা আমি কাকে দেব কি দেব না সেটা আমার বিষয়, আপনারা ভাগাভাগি করার কে? এই দেখেন, আমি কিন্তু গ্রামবাসীকে সব কথা বলে দেবো, আপনাদের দুইজনের সব কথা বলে দেবো। কিন্তু কি সব বলে দেবেন? হ্যাঁ, আমি সব বলে দেবো কিন্তু
এখনো সময় আছে, আপনারা কিন্তু গফুর চাচাকে ছেড়ে দেন। ঠিক আছে, ছেড়ে দিলাম। ইমাম সাহেব, আপনি কি করলেন? গফুর চাচাকে মেরে ফেললেন? আব্দুল ভাই গ্রামবাসীকে খবর দাও, ইমাম সাহেব গফুর চাচাকে মেরে ফেলেছে। আরে সহজ সরল মানুষটারে ইমাম সাহেব এইভাবে মেরে ফেললো। আব্দুল ভাই যাও, খবর দাও গ্রামবাসীর। আব্দুল ভাই যাও, গ্রামবাসীকে খবর দাও। ইমাম সাহেব টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার সময় গফুর চাচা বাধা দিলে ইমাম সাহেব তাকে নির্মম ভাবে হত্যা করে। যাও। এই ছেলে, তুমি সব কি উল্টোপাল্টা কথা বলছো? এখনো তো কিছুই বলিনি, এখন তো গ্রামবাসীকে বলবো। আর এই গ্রামবাসী সম্পর্কে আপনার তো ধারণা আছে, এই গ্রামবাসী কত হিংস্র। কেউ আপনার কথা বিশ্বাস করবে না, সবাই আমাদের কথাই বিশ্বাস করবে। তখন আপনার টাকাও যাবে আর আপনার জীবন তো যাবেই। আমার তো এখান থেকে বাঁচতে হবে। তালি হুজুর কোন আপনি এখন কোনডে যান? টাকাটা দিয়েই দিই। নেন ভাই, আমি খুনি হয়ে গেলাম। চলেন। না, একথা কোনোভাবেই বলা যাবে না। একথা বললে তো আমি ভেসে যাব, আর তখন তো ও ভাই। কিরে বল, চুপ করে আসিস কেন? বল ভাই, বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না। আমি তো আপনাদের মতোই ভূতির ভয়তে বলাচ্ছিলাম। তুই এইভাবে স্বীকার করবি না। এ হায়দার, লাঠিটা নিয়ে আয় তো। কিরে, তুই কি ভাবিলি তোরা আমি খুঁজে পাবো না? শালা দুইটা মাস আমি তোর কুত্তার মতো খুঁজে বেড়াইছি, শালা তোর আজকে পাইছি। এখন তুই কোনে পালাবি? হ্যাঁ ভাই আমার কথাটা শোনেন। কোনো কথা নেই, তুই আগে আমার ভাগের টাকাটা দে। ভাই বিশ্বাস করেন ভাই, আমি নিজেই তো কোনো টাকা পাইনি। আল্লাহ, কি হবে না আল্লাহ। এই তাড়াতাড়ি চলো, এই এলাকা থেকে পালাই। গ্রামবাসী দেখতে পারলে অবস্থা খারাপ করে ফেলবে। চলো। কি ব্যাগের ভিতর তো টাকা পয়সা কিছুই নেই। ইমাম সাহেব, টাকাগুলো কোথায়? টাকাগুলো তো আমি আনিনি। কি? টাকাগুলো আনেননি মানে? টাকাগুলো তো আমি মসজিদের দান বাক্সে রেখে আসছি। চাকু না ভাই মেরো না আমার। এই তুই আমার কি ভাবিছিস? আমি কি ভূতাই? এই তোর কি আমার ভূতাই মনে হয়? তোর তো ওট ও ভাই থামেন, ওনাকে মারবেন না।
ভাই 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 আমি কিছু জানি না ভাই। ও ভাই আপনারা আমার ধরে নিয়ে আসেন কে? কি ব্যাপার? এনারা এখানে কি? এই লোকটা তো দেখছি আমার মতন দেখতে। হ্যাঁ? কিছু প্রশ্ন রয়েই গেল, যার উত্তর পাবেন লালসা 4-এ। তাই কমেন্ট করুন লালসা পার্ট 4 চাই।